ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। তারা ইসলামকে মৌলবাদ বলেছে। উলামায়ে কেরাম যারা আমাদের সম্মানের, আমাদের আস্থার জায়গা, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে, গুম করেছে। একটি দেশের মানুষের উপর, জনগণের উপর, জনগণের সরকার থাকলে যেটা হওয়ার সেটা হয় নাই। যে সরকার এখানে ছিলেন তারা গায়ের জোরে এই দেশে তারা চেপে বসেছিলেন। ক্ষমতার মসনদে তারা এসে জনগণকে শুধু হত্যার লুটপাট করেন নাই, আমাদের পুরো জাতিসত্তাকে তারা ধ্বংস করেছে। একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্য দিয়ে জাতি বিগত ১.৫ যুগ অতিবাহিত করেছে। শেখ হাসিনার তার সরকার মৌলবাদ বলেছেন কিনা? মৌলবাদ, আলেম উলামা তাদের পছন্দ ছিল না, তারা ইসলামকে মৌলবাদ বলেছে। উলামায়ে কেরাম যারা আমাদের সম্মানের, আমাদের আস্থার জায়গা, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে, গুম করেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। জামাত ইসলামী একটি বিধ্বস্ত, বিপর্যস্ত বাংলাদেশের উপর একটি সুন্দর বাংলাদেশ করতে চায়। আর গড়ার ভিত্তি হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, তার রাসূলের দেওয়া সুন্নাহ, তার রাসূলের সিরাত। এটাকে অনুসরণ করে আমরা এই বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত সহজ কোনো বিষয় নয়। সংস্কার যারা করছেন আমরা তাদেরকে এই কথাটা আহ্বান জানাতে চাই যে মানুষ তৈরি করতে না পারলে, মানুষ যদি আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আখিরাতের বিশ্বাস, আখিরাতকে যদি ধারণ করতে না পারে, রাসূলকে যদি ধারণ করতে না পারে, সেই মানুষকে কোনো নিয়ম পদ্ধতি দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আরেকটা ফেসিবাদ কায়েম হবে, আরেক দল এসে আমাদের মধ্যে চেপে বসবে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। জামাত ইসলামী এই জন্য লোক তৈরি করার সংগঠন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত 15, 15.5 বছর, 18 বছর অত্যাচার, নির্যাতন, জুলুম সবকিছু হয়েছে। আমাদের আহমাদের কথা বলেছেন, একের পর এক হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ, নীতিবান মন্ত্রী ছিলেন। 1 টাকার কোন দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আসে নাই। মন্ত্রী হওয়ার দিন থেকে আরম্ভ করে 5 বছর পরে যখন বিদায় নিয়েছেন, একদম স্পষ্ট সত্যকে তারা ধারণ করে দেখিয়ে দিয়েছেন যে আমরা জনগণের টাকা, মানুষের টাকা আমরা লুটপাট করি নাই। সবচেয়ে সততার, দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ তিনটি মন্ত্রণালয় চালিয়েছে। জামাত ইসলামীর অসংখ্য ভাইরা আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করছেন।